হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরাও পরমপিতার কৃপায় সবসময় খুবই ভালো থাকো, এটাই কামনা করি। তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও, যেটা তো ছাড়তে পারিনি, আজকে ছাড়লাম। সকাল সকাল আবার ব্রেকফাস্টে ভাত বসিয়ে দিচ্ছি, সিদ্ধ ভাত খাবো। আচারে মিষ্টি কম হয়েছিল জন্য গুড় জাল দিয়ে আবার আচারটা বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজা করছি সাদা তিল দিয়ে। খেতে খুব ভালো লাগে, তার সাথে ডাল সেদ্ধ। সকাল সকাল সবাই খেয়ে নিলাম। শাশুড়ি মা বলছে আজকে আমিও একটু তোমাদের সাথে ভাত খাবো, সেদ্ধ ভাত। তো সবাই খাওয়া দাওয়ার পর একটু গল্প করছি। এদিকে এত গরম যে নাজেহাল অবস্থা। তো একটু করে রান্না করছি আর একটু করে ঘরে এসে ঠান্ডা হাওয়া খাচ্ছি। তো এখানে বসিয়ে দিয়েছিলাম ফুলকপি, আলু, পনির দিয়ে, টমেটো আর ধনেপাতা দিয়ে। তো ফুলকপি আলুর ঝোল নামালাম। শাক ভাজা আগেই নামিয়ে ফেলেছি, সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে বানালাম চিচিঙ্গা ভাজা। আসলে সবজিগুলো ফ্রিজে থাকবে, আমরা 3-4 দিন থাকবো না, ঘুরতে যাব। কোথায় যাব তোমরা ইতিমধ্যে দেখেই ফেলেছো। আর এদিকে একটা পুর বানাচ্ছি, পাঁপড়ের অমলেট বানাবো। তার জন্য পুরটা বানাচ্ছি। এই পাঁপড়ের অমলেটটা খেতে খুবই ভালো লাগে আর বানানোও খুব সহজ, শর্টকাট পদ্ধতি। তাই বানিয়ে ফেললাম। তো সবজি যেগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে যাবে 2-3 দিন থাকলে। আমরা যেহেতু নিরামিষ খাই, বাসি সবজি অত টেস্ট পাই না, টাটকা টাটকা খেতে ভালো লাগে। তাই এসে আবার টাটকা এনে খাবো। ফ্রিজের বাসি সবজিগুলো শুকিয়ে যাবে, তাই সব রান্না করে ফেললাম। তাই একটু পদ বেশি হয়ে গেল রান্নার। এদিকে পাঁপড়ের সবজিটা অনেক দিন ধরে খাবো খাবো করছি, হ্যাঁ, তাই আজকে করে ফেললাম। তো এখানে পাঁপড়ের কারি রান্না করলাম, পাঁপড়ের আর কি অমলেট যাকে বলে, দেখতে অমলেটের মতো হয়। তো রান্না বান্না কমপ্লিট। এখানে হচ্ছে সরি গাইস, আলুর পকোড়া হবে না, করেছি, ওটা চাল কুমড়োর পকোড়া হবে। চিচিঙ্গা ভাজা, ফুলকপি পনির দিয়ে তরকারি একটা, আর হচ্ছে পাঁপড়ের অমলেট। তো এই ছিল রান্না বান্না, আর শাক ভাজা সাথে লেবু। তো সবাই বেড়ে খাওয়া খেতে বসে গেলাম। আর প্রচণ্ড গরম ছিল সেদিন, বলার মতো না। লাইট ক্যামেরা অ্যাকশন। বাবা, ডিমের অমলেটের তরকারি করছো, এত সুন্দর লাগছে। খায়া দেখ কেন মুজে, অত ডায়লগ দিবা না লাগে। ইস, মনে হচ্ছে বউ শিখাই দিচ্ছে আর বলতেছে। সত্যি ডিমের অমলেট আমি তো, হ্যাঁ, ডিম যে খাই না। একদিন খেলে কোনো ব্যাপার না। ভেজলা আর ভেজলা, সত্যি গো ভালো হয়েছে না? নাই, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। আমি বললাম না ভালো হয়েছে, এটা ভালো হয়েছে না? আমাকে উঠায় দাও পারতেছি। তারপরে সন্ধ্যাবেলা বসে পড়লাম আচার সবার জন্য প্যাকিং করতে। সবাইকে দিতে হবে, সবাই চেয়েছে, তো এগুলা প্যাকিং করছি। তারপরে জামা কাপড় গোছাবো যাওয়ার জন্য। তারপরের দিন ভোরবেলায় রওনা দিব। কোথায় যাব সেটা তো জানোই। এখানে দেখো, পরের দিন ভোরবেলা 5টার দিকে স্নান টান করে একদম রেডি, বেরিয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কে বলবে ভোর 5টা বাজে, এত গরম আর রৌদ্রু, মানে কি বলবো। তাও তো সেই দিন একটু মেঘলা আকাশ ছিল, কিন্তু গরম একই রকম ছিল, ভ্যাপসা একটা গরম। তো বেরিয়ে পড়লাম। অনেক দিন পর মানে বান্ধবীরা একসাথে হলাম, এত আনন্দ হয়েছিল, ট্রিপটা বলার মতো না। আর এখানে আমরা শিলিগুড়িতে শিব মন্দিরে পৌঁছে গেছি। বাড়িতে একটু সিদ্ধ ভাত খেয়ে নিয়ে, এখানে পাইপলাইনের কাজ হচ্ছে, প্রচুর গাড়ির জ্যাম, মানে বলার মতো না। এই গাড়িটা আটকে ছিল, আমাদের গাড়িটা আধা ঘন্টা ধরে ওইটুকু জায়গায় আটকে ছিল। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। তো গাড়ি চলে আসলো, এখন ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। সময়রা উঠে গেছে আগেই শিলিগুড়িতে, আমরা উঠলাম এবার সুতোবাদে নিব। আমারটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দাঁড়া দাঁড়া, এটা ফ্রন্ট সাইজ হচ্ছে না। তারপর ব্যাক সাইডটা তো কর। কোথায় যাচ্ছিস? মরতে জার্নি করবো কি সব উল্টা পাল্টা কথা বলে। হ্যাঁ কি বলবো, বহু যুগ পর আমরা 3 বান্ধবী মিলে এত সুন্দর একটা আনন্দঘন দিন কাটালাম, বলার মতো না। এত আনন্দ হলো, মানে এই আনন্দটা, মানে আনন্দ পেয়েছি, কিন্তু এরকম আনন্দ যেটা আমরা আগে পেতাম বান্ধবীরা মিলে, বহু যুগ পর সেটা হলো। শুধু 3 বান্ধবী একসাথে হয়েছি তাই।